সম্মানিত অফিসার বৃন্দ, আমাদের রাজনৈতিক নেতৃবর্গ এবং আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে আমার আবারও সালাম এবং কৃতজ্ঞতা যে আপনারা আজকের এই অনুষ্ঠানটিতে এসে এই জুলাই শহীদ যারা সেই আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে আমাদের এখানে সৈকত এবং সাইমন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনার্থে আপনারা এখানে এসেছেন। তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আপনারা এখানে এসেছেন। আপনারা উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, যেহেতু অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে। আমি আবারও আমাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা আমাদের দেশের জন্য যে জীবন উৎসর্গ করেছেন, তাদের যে ত্যাগ, সেই ত্যাগটুকু হৃদয়ে ধারণ করে তাদের যে চেতনা ছিল, তাদের যে অভিপ্রায় ছিল, সেই অভিপ্রায়কে ধারণ করে আমরা একটি ন্যায়, মানবিক এবং বিবেকবান, অর্থাৎ মানবিক এবং বিবেকবান এবং বিচক্ষণ একটি বাংলাদেশ গড়ে তুলব এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যাশা আপনারা আমাদের সবাই থেকে আমরা করছি। আর আমরা সবাই মিলেই বাংলাদেশ। তো আমরা দায়িত্বশীল আচরণ, আমাদের প্রত্যেকের কাজটুকু যদি সঠিকভাবে করতে পারি, তাহলেই জুলাইয়ের যে প্রকৃত চেতনা সেটি প্রস্ফুটিত হবে। তো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে আমাদের এসেছেন ওই যে ডিজিএফ এর সম্মানিত ফিল্ড অফিসারও এখানে আছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটিতে এসে আমাদেরকে উজ্জীবিত করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে আমাদের এখানে একজন, যেহেতু আমাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি ছিল, এটি আমাদের জেলায়, উপজেলার যে প্রোগ্রামটি সেটি জেলায় হচ্ছে, জেলা প্রশাসন থেকে ওইখান থেকে দেওয়া হচ্ছে সকল উপজেলাটি। আর আমাদের এখানে যেহেতু সৈয়দ সাইমনের মাতা এখানে যেতে পারেননি, আমরা ওনাকে বিশেষভাবে এখানে ডেকেছি। এটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে, ওনার জেলার যেটা সেটা হয়তো চলে আসবে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ওনাকে একটু সম্মানিত করতে চাই। আপনি একটু প্লিজ এদিকে আসুন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ টিভিতে। আমরা এখন রয়েছে